سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আল্লাহ পাক রব্বুল আলামিনের মহান দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে প্রতি জুমার নিয়ে আজকেও জুমার সালাত আদায় করার জন্য সরকার বাড়ি জামে মসজিদে আসার মতো তৌফিক এনায়েত করেছেন। এই জন্য বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম ওয়াদিগর মুসল্লিয়ান ইকরাম, আপনারা জানেন আজকে আমরা মুসলিম জাতি এমন এক ক্রান্তি লগ্নে এসেছি যেখানে আজকে আমরা মুসলিম জাতি নির্যাতিত, নিষ্পেষিত, বিতাড়িত। আমরা আজকে আমাদের ঐতিহ্যবাহী ঐতিহাসিক যে পবিত্র স্থান জেরুজালেম, প্যালেস্টাইন, বাইতুল মুকাদ্দাস, গাজা, এই নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। হয়তো আপনারা এই আলোচনাগুলো শুনেছেন ইতিপূর্বে, যদি শুনে থাকেন তো আলহামদুলিল্লাহ, আরেকটু জোরালো ভাবে আপনারা এখন শুনবেন। আর যদি না শুনে থাকেন, এর ইতিহাস কি, ইহুদিদের উৎপত্তি স্থল কোথায়, তারা কিভাবে এই প্যালেস্টাইনে বসেছে, কিভাবে মুসলিমদের পবিত্র ভূমিকে নাপাক পা রেখে অপবিত্র করেছে বা করতেছে, এর মূল ইতিহাস কি, এটা ইনশাআল্লাহ বিস্তারিত ভাবে আলোচনা করব। আপনারা একটু ধৈর্য সহকারে শোনার চেষ্টা করবেন, মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন। এতে করে হয়তো বা এর মাধ্যমে আমরা হেদায়েতের একটা নূর, একটা আলো দেখতে পাবো ইনশাআল্লাহ তাআলা। আর আপনারা এও জানেন আজকে আমাদের বাড়িয়াচড়া গ্রামের পক্ষ থেকে কর্মসূচি দেওয়া হয়েছে যে ফিলিস্তিনের পক্ষ হয়ে, গাজাবাসীর পক্ষ হয়ে ইসরায়েলের বিপক্ষে মিছিলের গণবিক্ষোভ মিছিল দেওয়া হবে ইনশাআল্লাহ তাআলা। জুমার পরে আমরা ইনশাআল্লাহ বাজারের মধ্যে উপস্থিত হব। আমাদের তাওহীদি জনতা কেন উপস্থিত হবে, এরই ধারাবাহিকতায় আমরা আমাদের মিছিল বা কার্যক্রম শুরু করব ইনশাআল্লাহ তাআলা। মুহতারাম হাজিরিন, আমরা আগে ইহুদিদের পরিচয় জানি। আমাদের জাতির পিতা কে বলেন তো দেখি, সবাই চিল্লায় বলেন, আমাদের জাতির পিতা কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাকি বঙ্গবন্ধু? ঈমান চলে যাবে সঙ্গে সঙ্গে, সাবধান, খবরদার। আমাদের জাতির পিতা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমাদের জাতির পিতা যিনি ইহুদি, বনি ইসরাইল, তাদেরও জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বনি ইসরাইলদের সূচনা ওইখান থেকে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ছিল দুইজন। একজন হচ্ছে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন হচ্ছে হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ থেকে আমাদের নবী হযরত মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর ইসহাক আলাইহিস সালামের বংশ থেকে যিনি যে নবী জন্মগ্রহণ করেছিলেন তিনি হচ্ছেন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর এই ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হয় ইসরাইল। ইয়াকুব আলাইহিস সালামের এক নাম হচ্ছে কি বলে, ইসরাইল। আর তার সন্তান যারা তাদেরকে বলা হয় বনি ইসরাইল। বুঝে আসছে কথা? তো ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রায় 12 সন্তান ছিল। আপনারা ইতিহাস জানেন, এই 12 সন্তানের প্রথম সন্তানের নাম হচ্ছে ইয়াহুদা। তারপরে আরেকজন সন্তান ছিলেন ইয়াহুদা, হচ্ছে বড় সন্তানের নাম। তারপরে হযরত ইয়াকুব আলাইহিস সালামের সন্তান আরেকজন ছিলেন যার নাম হচ্ছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনাকে এই ইয়াহুদার চক্রান্তে কূপের মধ্যে নিক্ষেপ করে হত্যা করার পায়তারা করেছিল। আল্লাহর ইচ্ছা ছিল সে এই কূপ থেকে ক্রীতদাস হয়ে মিশরের প্রেসিডেন্ট হবেন, আর তেমনটাই হয়েছিল। কোরআনের মধ্যে এই নিয়ে সুন্দর, সবচাইতে সমৃদ্ধময়, সবচাইতে সুন্দর যদি কোনো ঘটনা বর্ণনা করা হয়ে থাকে, ইউসুফ আলাইহিস সালামের ঘটনা কোরআনের মধ্যে বর্ণনা করা হয়েছে।
মুহতারাম হাজিরিন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মিশরের প্রেসিডেন্ট হলেন, তারপরে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা এবং তিনার সন্তানদেরকে নিয়ে মিশরের মধ্যে গেলেন। সেখানে আবার ঘটনা বিশাল আমি সংক্ষিপ্ত আকারে তাদের পরিচয়গুলো তুলে ধরতেছি। সেখানে গিয়ে তারা বসবাস করতে থাকলেন। একটা পর্যায়ে মিশরের মধ্যে ফেরাউনের আবির্ভাব হলো। নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা শেষ হওয়ার পর তারা যখন ইসলামিক বা তাদের যে ধর্ম ছিল ওইটা পালন করতেছিল, এক সময় তারা ওই ধর্মকে ভুলে গেল। ভুলে যাওয়ার পর তাদের মধ্যে অত্যাচারী শাসকের আবির্ভাব হচ্ছে ফিরআউন। কে সে বলে? ফিরআউন। ফিরআউনের কাজ ছিল বনি ইসরাইলের যত মহিলা ছিল তাদেরকে জীবিত রাখতো, আর যত পুরুষ ছিল তাদেরকে হত্যা করত। এমনকি নবজাতক শিশুদেরকেও তারা হত্যা করেছে। মায়ের পেট থেকে বের হয়েছে এমন শিশুদেরকেও এই ফিরআউন হত্যা করেছিল। এই অত্যাচারকে দমন করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পয়গম্বর পাঠাইলেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরআউনের বিরুদ্ধে রুখে দাঁড়ালেন। এমনকি ফিরআউনকে শেষ পর্যন্ত নীল নদীর ভিতরে ছুবিয়ে হত্যা করেছে কিনা বলে? তারপরে এই বনী ইসরাইলদেরকে হেদায়েতের নূর দিলেন, তাওরাতের নূর দিলেন। তাওরাতের প্রতি তাদেরকে ঈমান আনয়ন করাইলেন। তারা ঈমানও আনলো। আপনারা জানেন মিশরের মধ্যে প্রথমে ফেরাউন রাষ্ট্র পরিচালনা করেছিল। মূসা আলাইহিস সালাম মিশরে গিয়ে তাদেরকে দাওয়াত দিয়ে একটা পর্যায়ে মিশর থেকে হিজরত করার সময় কানানে হিজরত করবে, বর্তমানে প্যালেস্টাইন, জেরুজালেম, সেখানে অবস্থান করবে। আসার পথে ফেরাউন নীল নদীর মধ্যে ডুবে মারা গিয়েছে। তো মূসা আলাইহিস সালাম এবং তার অনুসারী বনী ইসরাইল তারা প্যালেস্টাইনে অবস্থান করতে থাকলো। একটা পর্যায়ে মূসা আলাইহিস সালামের জমানা চলে গেল। তারা তাওরাতের অনুসারী হয়ে একটা পর্যায়ে তারা তাওরাতও ভুলে গেল। তারা যে তাওরাতের অনুসারী ছিল সেটাকে ভুলে গেল। তাওরাতের মধ্যে কথা বলা হয়েছিল এইভাবে যে বনী ইসরাইলদেরকে আমি দুইটা প্রতিশ্রুতি দিয়েছি। মনে রাখবেন, ঘটনা থেকে আমরা সার নির্দেশ বের করব। বনী ইসরাইলকে দুইটা, বর্তমানে যে ইহুদি রয়েছে তাদেরকে দুইটা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এক হচ্ছে মাসিহের প্রতি ঈমান আনবে, আরেক হচ্ছে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ যে নবী আসবে তিনার প্রতি ঈমান আনবেন। তারা দুইটাই লং করেছে, দুইটাই সীমা লঙ্ঘন করেছে। তারা মাসিহ অর্থাৎ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মাসিহ ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি ঈমান আনে নাই, এবং সর্বশেষ নবী খাতামুন নবিয়্যিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিও ঈমান আনে নাই। যার কারণে তারা একদম ওই জামানা থেকে অপদস্থের শিকার, লাঞ্ছনার শিকার, আল্লাহ তাআলার লানতের শিকার, এবং তার অভিশপ্ত জাতি। মুহতারাম হাজিরিন, ঘটনা এইভাবে বলতেছি। হযরত মূসা আলাইহিস সালামের জামানা চলে যাওয়ার পর দীর্ঘ 400-500 বছর চলে যায়। এভাবেই তারা তাদের ধর্মকে ভুলে যায়। তারপরে তালুতের যুদ্ধের মাধ্যমে হযরত দাউদ আলাইহিস সালামের উপর কর্তৃত্ব আসে। জালুতের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। তারপরে দাউদ আলাইহিস সালাম নবী হলেন, এবং তিনি এই বনী ইসরাইলের উপর একক নেতৃত্ব দিয়ে তাদের ধর্ম, তাওরাতের ধর্ম প্রচার প্রসার করেছেন, এবং তারা একনিষ্ঠভাবে সেটা পালনও করেছে। তারপর দাউদ আলাইহিস সালামের সন্তান হযরত সুলাইমান আলাইহিস সালাম এই প্যালেস্টাইনে অপ্রতিরোধ্যভাবে প্রায় 40 বছর তিনি বিশ্বকে শাসন করেছেন সেই প্যালেস্টাইন থেকে। তারপরে হযরত যখন সুলাইমান আলাইহিস সালামের জামানা চলে যাওয়ার পর দীর্ঘ 400-500 বছর পর ব্যবধানে হযরত ঈসা আলাইহিস সালামের আবির্ভাব ঘটে। কিন্তু তারা ঈসা আলাইহিস সালামের প্রতি ঈমান আনে নাই। ঈমান না আনার কারণে তাকে হত্যা করার পাই তারা করলো। যারা ঈসা আলাইহিস সালামের অনুসারী ছিলেন তারা হচ্ছে বর্তমানে খ্রিস্টান। আমরা যে খ্রিস্টানের নাম কথা শুনি তারা হচ্ছে যীশু খ্রিস্ট, অর্থাৎ ঈসা আলাইহিস সালামের অনুসারী।
আর যারা ওই তাওরাতের অনুসারী, যারা ওই ইহুদের বংশধর, এখানে আরেকটা বিষয় বলে দিই, প্রত্যেক ওই যে ইহুদির যে ইয়াকুব আলাইহিস সালামের সন্তান, বড় সন্তান হচ্ছিল ইহুদি, তার নাম অনুসারে পরবর্তী প্রজন্মে তার বংশ থেকে যারা এসেছে তারাও ইহুদি, এবং যারা কি তাওরাতের অনুসারী তারাও ইহুদি। তবে প্রত্যেক বনী ইসরাইল ইহুদির বংশধর নয়, তবে প্রত্যেক ইহুদি বনী ইসরাইলের বংশধর। আমি কথাটা বুঝাইতে পেরেছি কিনা? প্রত্যেক বনী ইসরাইলের সন্তানগণ তারা ইহুদি নয়, তবে প্রত্যেক ইহুদির সন্তান তারা বনী ইসরাইল। মুহতারাম হাজিরিন, যে কথাটা বুঝাইতে চাচ্ছিলাম, হযরত ঈসা আলাইহিস সালামকে হত্যার পায়তারা করে আল্লাহ তাআলার হুকুম ছিল ঈসা আলাইহিস সালাম উপরে চলে যাবেন, আসমানের উপরে নিয়েছেন। তারপরে এর 600 শতাব্দীর পরে মুহাম্মদ আরবি আলাইহিস সালাম পৃথিবীতে আগমন ঘটে। আল্লাহ তাআলার পক্ষ থেকে তিনাকে নবী হিসেবে প্রেরণ করেন। এর থেকে সুস্পষ্টভাবে কয়েকটা জিনিস আমরা লক্ষ্য করি। প্যালেস্টাইন, বর্তমানে জেরুজালেম, এটা হচ্ছে মুসলিমদের পবিত্র ভূমি, যেখানে পবিত্র ভূমি ফিলিস্তিন হচ্ছে মুসলিমদের পবিত্র ভূমি, যেখানে অসংখ্য অগণিত নবী রাসূলের আগমন ঘটেছে। আপনারা জানেন ইব্রাহিম আলাইহিস সালাম, যে ঘটনা বললাম সংক্ষিপ্ত আকারে, ইব্রাহিম আলাইহিস সালামের পবিত্র ভূমি ছিল প্যালেস্টাইন। তার পরবর্তী প্রজন্ম ইসহাক, ইসমাইল আলাইহিস সালাম, তাদের হচ্ছে পবিত্র ভূমি ছিল প্যালেস্টাইন, জেরুজালেম। তারপরে পরবর্তী প্রজন্ম দাউদ আলাইহিস সালাম, তারপরে সুলাইমান আলাইহিস সালাম একক অপ্রতিরোধ্যভাবে 40 বছর সেখানে রাজত্ব করেছেন। তারপরে পরবর্তী প্রজন্মে ধারাবাহিকভাবে অনেক নবী রাসূল এখানে এসেছেন। একটা পর্যায়ে যখন মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন, তারপরে জন্মের পরে হিজরত করলেন মদিনায়। মদিনা থেকে ইহুদি, মদিনার মধ্যে ইহুদিদের কয়েকটা গোত্রের বসবাস ছিল। একটা হচ্ছে বনু কাইনুকা, আর একটা হচ্ছে বনু নাজির, আর একটা হচ্ছে বনু কুরাইজা। আচ্ছা, আমার কথাগুলো কি বুঝতেছেন? সবাই কথা বলবেন, কি স্পিড বেশি হয়ে যাচ্ছে? আমার কথাগুলো বুঝতেছেন? একটু খেয়াল করেন, অনেকে ঘুমাইতেছে, একটু খেয়াল করেন, দেখেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আলোচনা। সব আলেম এই ধরনের আলোচনা করে না, তবে এই জমানায় বা এই সপ্তাহের মধ্যে আমার বিশ্বাস প্রত্যেকটা মসজিদে এই আলোচনাগুলো নিয়ে আসবে। যে জিনিসটা বলতেছিলাম, আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। হিজরত করার পর ইসলামিক রাষ্ট্রের একটা রূপরেখা ধারণ করবে, এমন সময় বনু কাইনুকার পক্ষ থেকে মুসলিমদের একজন ব্যক্তিকে হত্যা করা হয়। এরই জের ধরে বনু কাইনুকাকে মদিনা থেকে বিতরণ করা হয়। বনু কাইনুকা হচ্ছে ইহুদির বংশধর। আমরা যেরকম ভাবে গোষ্ঠী হিসেবে পরিচিত লাভ করি, সরকার বাড়ি, এরকম ভাবে কাজিন বাড়ি, পশ্চিম পাড়া, এরকম ভাবে গোষ্ঠী, তখনকারও গোষ্ঠী ছিল, কিন্তু এই গোষ্ঠীর মতো না। তখনকার গোষ্ঠী ছিল বড় বড় গোষ্ঠী। বনু কাইনুকাকে মদিনা থেকে বের করে দেওয়া হলো, একবার বেতন বিতরণ করা হয়, তাদেরকে বের করে দেওয়া হলো। দ্বিতীয় পর্যায়ে বনু নাজির, তারা রাসূলের প্রতি বিশ্বাসঘাতকতা করলো। এইভাবে যে তারা চক্রান্ত করলো, নীল নকশা আঁকলো যে কিভাবে মুহাম্মদকে শেষ করে দেওয়া যায়। তারা পাথর দিয়ে রাসূলকে, বড় পাথর দিয়ে মাথার মধ্যে ফেলে তেতলি দিয়ে হত্যা করবে, এই চক্রান্ত করলো। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সেই চক্রান্ত সফল হয় নাই। যখন মুসলিমরা জানতে পারলেন যে তারা রাসূলকে হত্যা করার পায়তারা করেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে গ্রাউ করলেন। তারপরে তাদেরকে গ্রাউ করে যুদ্ধের বিনিময়ের পরে যখন তারা পরাজিত হলো, তাদেরকে বের করে দিলেন, মদিনা থেকে বের করে দিলেন। তারপরে আরেকটা গোত্র ছিল বনু কুরাইজা। যখন বনু কুরাইজা বিশ্বাসঘাতকতা করলো, বনু গতফানের সাথে মিলে সুফিয়ানের যে জোট ছিল, যে সেনাবাহিনী ছিল, তাদের সাথে ঐক্য জোট করে মুসলিমদের সাথে বিশ্বাসঘাতকতা করে খন্দকের যুদ্ধের মধ্যে তারা শামিল হয়। এরই ধারাবাহিকতায় যখন মুসলিম সম্প্রদায় আল্লাহ রাসূলের নেতৃত্বে যে যুদ্ধের সৈন্যবাহিনী ছিল, তারা বিজয় লাভ করলেন। তারপরে যখন তিনি
বিজয় লাভ করার পর যখন তিনি লৌহ বর্ম এবং যুদ্ধের পোশাক খুলতেছিলেন, ইতিহাস আপনারা জানেন, জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, আয়েশা বললেন, ওগো আল্লাহর রাসূল, আপনি যুদ্ধের পোশাক খুলে ফেলতেছেন, আমরা ফেরেশতারা তো এখনো যুদ্ধের পোশাক খুলে নাই। বলেন সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে মুসলিমদের সাথে ফেরেশতারাও সমন্বয়ে যুদ্ধ করেছে। জিবরাইল আমিন বলতেছেন, ওগো আল্লাহর রাসূল, আপনি যুদ্ধের পোশাক খুলতেছেন, আমরা তো যুদ্ধের পোশাক খুলি নাই, আপনি জলদি যান, ওই বনু কুরাইজাকে সাহায্য করুন, কারণ তারা বিশ্বাসঘাতকতা করেছে। দেখেন, ফেরেশতার পক্ষ থেকে এই সংবাদ দেওয়া হলো, সঙ্গে সঙ্গে রাসূল যে লৌহ বর্ম খুলতেছিল বিরত থাকলেন আর সাহাবা একরামদেরকে আদেশ দিলেন, জলদি যাও। হাদিসে এইভাবে এসেছে, লা ইউসাল্লিয়ান্না আহাদুকুম হাত্তা বানু কুরাইজা, যতক্ষণ না পর্যন্ত তোমরা বনু কুরাইজার মধ্যে না পৌঁছবে ততক্ষণ পর্যন্ত কেউ সালাত আদায় করবে না। সুবহানাল্লাহ। সকলে বনু কুরাইজার মধ্যে চলে গেল, তাদেরকে গ্রেফতার করা হলো, তারা আত্মসমর্পণ করলো, তারা বিচার চাইলো, তাহলে আমরা বনু কুরাইজা মুসলিমদের কাছে আত্মসমর্পণ করলো, তো তাদের বিচার কিভাবে করা হবে? বনু সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল বনু কুরাইজার বংশের একজন, মুসলমান হয়েছিলেন। তিনার কাছে বিচারের রায় দেওয়ার জন্য বলা হলো যে আপনি বিচার করেন। তারাও মেনে নিল। মেনে নেওয়ার পর সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আদেশ করলেন, যারা যুদ্ধে সক্ষম, বনু কুরাইজার যতটা পুরুষ যুদ্ধে সক্ষম সকলকে হত্যা করা হোক। তেমনটাই করা হলো। যারা শিশু তাদেরকে বন্দী করা হোক, যারা নারী তাদেরকে বন্দী করা হোক, দাসদাসীতে রূপান্তর করা হোক। ঠিক সেম কাজটাই করা হয়েছে। যুদ্ধে সক্ষম সকল ব্যক্তিকে হত্যা করা হয়েছিল। তারপরে নারীদেরকে এবং শিশুদেরকে বন্দী করা হয়েছিল। এরপরে এখান থেকে বনু কুরাইজাকে বিতরণ করা হলো। অবশিষ্ট কিছু খাইবারের মধ্যে ছিল। মক্কার একটা, সৌদি আরবের একটা জায়গার নাম হচ্ছে খাইবার, সেখানে তারা অবস্থান করতেছিল। দেখেন, ইহুদিরা অবিশ্বস্ত, তাদের নিজস্ব কোনো ভূমি হবে না, তারা যেখানে যাবে সেখানেই লাঞ্ছিত হবে। এই জিনিসটা বোঝানোর জন্য আমি বলতেছি, হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে খাইবারের মধ্যে থাকার জন্য সুযোগ করে দিলেন। তারা খাইবারের মধ্যে এইভাবে থাকতেছিল, তারা যে চাষাবাদ জমি করবে এর অর্ধেক মুসলিমদেরকে কর দিবে, ট্যাক্স দিবে, এই অনুপাতে তারা থাকতেছিল। রাসূল এটাও বলেছেন, ও হে ইহুদির বাচ্চারা, তোরা ততদিন পর্যন্ত থাকতে পারবে যতদিন পর্যন্ত আমরা চাই, আমরা না চাইলে তোরা থাকতে পারবে না। এইভাবে ঘোষণা দেওয়ার পর রাসূল যখন ওফাত হয়ে গেল, খুলাফায়ে রাশিদার জামানা আসলো, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা চলে গেল, তারপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা আসার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার মাধ্যমে 17 হিজরিতে এই খাইবার থেকে তাদেরকে একেবারে জাজিরাতুল আরব থেকে একেবারে বিতাড়িত করে দিলেন। হাদিসে এসেছে, খাইবার খাইবার লা ইয়াহুদ জাইশ মুহাম্মদ সাওফা ইয়াউদ, যে খাইবারের মধ্যে তারা এই ইহুদিরা থাকতে পারবে না, অচিরেই মুহাম্মাদের সৈন্যবাহিনী অচিরেই তাদের কাছে আসবে, তাদেরকে পাকড়াও করবে, তাদেরকে গ্রেফতার করবে, তাদেরকে দাসদাসীতে রূপান্তর করবে। সুবহানাল্লাহ। যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে ইহুদির কাছে এই বার্তা গেল, তোমরা এই খাইবারের মধ্যে থাকতে পারবে না, ইহুদির বাচ্চা বলল, মুহাম্মদ তোমাদের নবী আমাদেরকে থাকার জন্য সুযোগ করে দিয়েছে, তোমরা কেন আমাদেরকে বিতাড়িত করছো, বের করে দিচ্ছ? তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্জে উঠলেন এবং বললেন, ও হে ইহুদির বাচ্চা, আমার স্মরণ রয়েছে রাসূল কি বলেছেন। রাসূল সেই কথাটা বলেছেন, আমরা যতদিন চাই ততদিন তোরা এই খাইবারের মধ্যে থাকতে পারবে, আর যদি না চাই তোরা থাকতে পারবে না। এই কথা বলে তাদেরকে বিতাড়িত করা হলো, জাজিরাতুল আরব থেকে তাদেরকে বিতাড়িত করা হলো। তারপরে এই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় প্যালেস্টাইন, রোম বাইজান্টাইন থেকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় আবু উবাইদা ইবনে জাররাহ এর কমান্ডার ইন চিফের দায়িত্ব পালন করেছিলেন। তিনার নেতৃত্বে আরো অনেক বড় বড় সাহাবা একরাম ছিলেন। তিনাদের নেতৃত্বে এই প্যালেস্টাইন, এই ফিলিস্তিন, এই জেরুজালেম মুসলিমদের শাসন, মুসলিমদের খেলাফতের অন্তর্ভুক্ত করা হয়। তখন থেকে এই
প্যালেস্টাইন মুসলিমদের করায়ত্তাধীন ছিল। তারপরে ধারাবাহিকভাবে এই প্যালেস্টাইন যখন মুসলিমদের করায়ত্তাধীন ছিল, সেখানে শাসন করেছিলেন খুলাফায়ে রাশেদাগণ, তারপরে খুলাফায়ে বনি উমাইয়া, তারপরে খুলাফায়ে বনি আব্বাস। এই তিনটা সম্প্রদায় লাগাতার শাসন করে 1099 সাল পর্যন্ত মুসলিমরা এই প্যালেস্টাইন, এই জেরুজালেম শাসন করেন। তারপরে যখন মুসলিমরা এই 1099 সাল পর্যন্ত ফিলিস্তিন শাসন করেছে, এর পূর্বে অনেকবার চক্রান্ত করেছে ইহুদিরা এবং ক্রুসেডরা, খ্রিস্টানরা কিভাবে এই ফিলিস্তিন দখল করা যায়। আপনারা একটা জিনিস খেয়াল করেন, এই যে ফিলিস্তিন, জেরুজালেম বা বাইতুল মুকাদ্দাস, এটা শুধু মুসলিমদের পবিত্র ভূমি নয়, এটা ইহুদিদেরও পবিত্র ভূমি এবং এটা খ্রিস্টানদেরও পবিত্র ভূমি। যার কারণে এই ফিলিস্তিন নিয়ে যত যুদ্ধ হয়েছে, সবগুলা কোনো ভূমি দখল নিয়ে যুদ্ধ নয়, প্রত্যেকটা যুদ্ধই হচ্ছে ধর্মীয় যুদ্ধ। প্রত্যেকটা যুদ্ধ কি বলে? ধর্মীয় যুদ্ধ। কিন্তু আমরা আমাদের মুসলিমরা এটা মনে করি ধর্মীয় যুদ্ধ নয়। এখনো যারা এই প্যালেস্টাইন, জেরুজালেমে যুদ্ধ করছে, ইহুদিরা, ইহুদির বাচ্চারা যারা যুদ্ধ করছে, মুসলিমদেরকে গণহারে হত্যা করছে, সেটা তারা ধর্মীয় অনুশাসনে তাদের ধর্মবোধ মূল্যবোধ রক্ষার্থে তারা এই ইহুদির বাচ্চারা তারা মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করছে। কিন্তু আমরা মুসলিমরা বুঝি না, আমরা মুসলিমরা মনে করি এটা হচ্ছে প্যালেস্টাইনের যুদ্ধ, এটা হচ্ছে ফিলিস্তিনের যুদ্ধ। সুতরাং আমরা এখানে তাদের সাথে যুদ্ধ করার কোনো অর্থ হয় না। যার কারণে আরব রাষ্ট্রের রাষ্ট্রীয় মূর্খরা, আরব রাষ্ট্রের গাদ্দার মুনাফিক রাষ্ট্র শাসকগুলোরা তারা এখনো পর্যন্ত মুসলিমদের পক্ষে অবস্থান করে নাই। এই গাদ্দার মুনাফিক শাসকরা তারা ইহুদিদের সাথে একাত্মবোধ করে এত কঠিন নাজেহাল অবস্থায়ও তারা এই ইহুদিদের বড় বড় নেতাদেরকে দাওয়াত দিয়ে আপ্যায়ন করে। নাউযুবিল্লাহ, কি পরিমাণ গাদ্দার হলে, কি পরিমাণ মুনাফিক হলে তারা এই ধরনের আচরণ করতে পারে। আপনারা জানেন, যখন এই প্যালেস্টাইন মুসলিমদের করায়ত্ত ছিল 1099 সাল পর্যন্ত, এরপর থেকে ক্রুসেড লঞ্চ শুরু করে, ক্রুসেডরা আক্রমণ করে, একটা পর্যায়ে তারা এই প্যালেস্টাইন দখল করে বেশি দিন তাদের হাতে রাখতে পারে নাই। 80 থেকে 90 বছর পর পুনরায় আবার নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহি আলাইহি, তিনার নেতৃত্বে পরবর্তী সুলতান হযরত সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহি আলাইহি, তিনার নেতৃত্বে মুসলিমগণ, মুজাহিদ বাহিনীগণ সেখানে উপস্থিত হয় এবং এই প্যালেস্টাইন আবার মুসলিমদের শাসনে অন্তর্ভুক্ত করেন এবং ক্রুসেডদেরকে বিতাড়িত করেন, ইহুদিদেরকে এখান থেকে বিতাড়িত করেন, আবার মুসলিম শাসকদের অন্তর্ভুক্ত চলে আসে এই প্যালেস্টাইন। মুহতারাম হাজিরিন, এর পূর্বে যে যুদ্ধটা হয়েছিল, এদের প্রত্যেকের কালচারে একটা জ্বালাও পোড়াও ধ্বংস করো, নির্বিচারে হত্যা করো, জ্বালাও পোড়াও ধ্বংস করো, নির্বিচারে হত্যা করো, তাদের এই কৃষ্ণ কালচার পূর্ব থেকেই ছিল। যার কারণে যখন 1099 সালে তারা এই প্যালেস্টাইন দখল করলো, প্যালেস্টাইন দখল করার পর সেখানে সকল মুসলিমদেরকে হত্যা করা হয়, সকল নারীদেরকে বন্দী করা হয়, শিশুদেরকে হত্যা করা হয়। তারপরে যখন 90 বছর পর আবার মুসলিমদের করায়ত্তে চলে আসলো এই প্যালেস্টাইন, জেরুজালেম, তখন এই সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহি আলাইহি সকলকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন, কাউকে হত্যা করে নাই। এটা মুসলিমদের অন্যতম বৈশিষ্ট্য। এখনো যারা এই যে হামাস বর্তমানে যত ইহুদিদেরকে তারা পাকড়াও করেছে, বন্দী করেছে, কাউকে কোনো ক্ষতি করে নাই। যার কারণে আমরা দেখেছি, বিভিন্ন মিডিয়াতে দেখেছি, তারা যখন ছেড়ে যায়, তারা যখন গাজা ভূমি ছেড়ে ফিলিস্তিনে যাচ্ছে বন্দীরা, তখন তারা খুব হাসি মুখে হৃষ্টপুষ্ট অবস্থায় তারা বিদায় নিচ্ছে। অথচ আমাদের মা বোনরা, আমাদের যুবক ভাইয়েরা, আমাদের মুসলিম ভাইয়েরা যখন প্যালেস্টাইন এই ইহুদিদের বন্দিশালা থেকে বের হয়, তাদের হাড়গুলো দেখা যাচ্ছে জীর্ণ শীর্ণ হওয়া অবস্থায় পেয়েছি আমরা। এর দ্বারা বোঝাই যাচ্ছে তারা কি পরিমাণ অত্যাচার বন্দীদের উপর করেছে। মুহতারাম হাজিরিন,
যখন সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহি ফিলিস্তিন দখল করলেন, মুসলিমদের করায়ত্তে চলে আসলো। এর পরবর্তীতে 300-400 বছর পর্যন্ত মুসলিমরা, 500 বছর পর্যন্ত মুসলিমরা এই ফিলিস্তিন নিজেদের দখলে রাখেন। এর মধ্যে খেলাফতে উসমানিয়া, অটোমান সাম্রাজ্য অন্তর্ভুক্ত এই ফিলিস্তিন ছিল। যখন এই অটোমান সাম্রাজ্যের অন্তর্ভুক্ত থাকা অবস্থায় আপনার এই ইহুদিরা, ক্রুসেডরা বারবার তারা আক্রমণ করেছে। ব্যাক টু ব্যাক 4-5 বার পর্যন্ত তারা ক্রুসেড লঞ্চ করেছে, যার কারণে যতবারই তারা এই ক্রুসেড আক্রমণ করেছে এই ফিলিস্তিন দখল করার জন্য, ঠিক ততবার ঐতিহাসিকগণ লিখে গিয়েছেন প্রত্যেকটা আক্রমণের সময় তারা নারী পুরুষ নির্বিচারে হত্যা করেছে এবং 2 থেকে 2.5 লক্ষ মানুষ তারা হত্যা করেছে। এই ধারাবাহিকতা আপনারা দেখতেছেন। আপনারা জানেন যখন এই ফিলিস্তিন অটোমান সাম্রাজ্য ধ্বংস হলো, খেলাফত উসমানিয়া ধ্বংস হলো, আরব ভূখণ্ডগুলো দ্বিখণ্ডিত হয়ে গেল, দ্বিখণ্ডিত হয়ে গেল, বিভিন্ন রাষ্ট্রে রূপান্তর হলো। তখন প্রথম বিশ্বযুদ্ধে ব্রিটিশরা ব্রিটেনিয়ানদের মাধ্যমে এই ইহুদিদেরকে আবাসস্থল ভূমিরূপে ফিলিস্তিনের একটা অংশ দেওয়া হয়েছিল। এরই ধারাবাহিকতায় যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়, হিটলারের মাধ্যমে শুরু হয়, আপনারা জানেন হিটলার এমন একজন ব্যক্তি ছিল, ইহুদিদেরকে এমন কুচকাটা করেছে, প্রায় 4 থেকে 6 মিলিয়ন ইহুদিদেরকে সে নির্মমভাবে হত্যা করেছে। একটাই খুব, কারণ ইহুদি হচ্ছে এমন সন্তান, এমন জাত সন্তান, এমন অবৈধ সন্তান, এমন খারাপ, পৃথিবীতে আর কোনো মানুষ নেই এমন খারাপ সন্তান যারা কখনো কোনো অঙ্গীকার, যারা কখনো কোনো চুক্তিকে পরোয়া করে না, যারা কখনো কোনো ধরনের মানবিক মূল্যবোধ রাখে না। এই জন্য তার মাধ্যমে প্রায় তাদের মেরুদণ্ড ভেঙে দেওয়ার চেষ্টা করেছিল, একটা পর্যায়ে অনেকটা সফল হয়েছিল। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, হিটলার শেষ পর্যন্ত টিকে থাকতে পারে নাই। এরপরে যখন রাজত্ব আসে, আপনার ক্রুসেডাররা যখন তাদের বিশ্ব শাসন করা শুরু করে, এই তাদের মাধ্যমে 1948 সালে এই ফিলিস্তিনকে, তাদের এই জেরুজালেমকে তাদের এই ইহুদিদের রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হয় এবং তারা সেখান থেকে তাদের রাষ্ট্র পরিচালনা করার চেষ্টা করে। এবং এর পরবর্তী সময়ে 1967 সালে আবার একটা মুসলিমদের সাথে যুদ্ধ হয়। ওই যুদ্ধের সময় মাত্র 6 থেকে 7 দিনের ব্যবধানে পুরা ফিলিস্তিন তারা দখল করে ফেলে এবং বাইতুল আকসা থেকে শুরু করে যে জেরুজালেমে রয়েছে সেটাও তাদের যে অঙ্গরাজ্য রয়েছে, তাদের এই অঙ্গরাজ্যের মধ্যে তারা অন্তর্ভুক্ত করে ফেলে। তখন থেকে বাইতুল মুকাদ্দাস এই ফিলিস্তিনের দখলে। আমরা অনেকে মনে করি, আমাদের কিছু আলেম সমাজ ইদানিং সফর করেছে, মিডিয়ার মধ্যে খুব ভাইরাল হয়েছে, তারা মিডিয়ার মধ্যে গিয়ে বলেছে ফিলিস্তিন নিরাপদ, বাইতুল আকসা নিরাপদ, এখানে কোনো ভাঙচুর হয় নাই। সুতরাং আপনারা শান্ত থাকেন, কেন এত লং মার্চ করবেন, কেন এত মার্চ অফ গাজা দেখাবেন, কেন এত খুব মিছিল করবেন, ফিলিস্তিন নিরাপদ। ওরে ভাই, আপনারা যদি ইতিহাস জানেন তাহলে বুঝতে পারবেন 1967 সাল থেকে বাইতুল মুকাদ্দাস তাদের দখলে রয়েছে। আমরা যারা যাচ্ছি তারা শুধু মানবিক মূল্যবোধের কারণে অথবা ধর্মীয় অনুশাসনের বা বাহিরগত বিশ্বে একটু চাপ সহ্য করার কারণে তারা মুসলিমদেরকে একটু সুযোগ দিচ্ছে, তোমরা বাইতুল মুকাদ্দাস গিয়ে নামাজ পড়ো। নতুবা তারা সেটাও দিত না, কারণ তাদের টার্গেট হচ্ছে মাসিহে দাজ্জাল, একে স্বাগত জানানো। কারণ আপনারা জানেন তারা এই যে বর্তমান যুদ্ধ করতেছে, এই যুদ্ধের দ্বারা তারা একটা উদ্দেশ্য, তারা তাদের মাসিকে কিভাবে গ্রহণ করবে, কিভাবে সাধুবাদ জানাবে, কিভাবে গ্রহণ করে তারা হাইকেল সুলাইমানি থার্ড টেম্পল নির্মাণ করে, কিভাবে বিশ্বকে শাসন করা যায়, এই পায় তারা করতেছে। আর এটা অনেকটা সাকসেস হয়ে গিয়েছে। একজন ইহুদি সৈনিক সে একটা
একটা মিডিয়ার মধ্যে সে এই কথা প্রকাশ করে, আমরা যে গাজা অপারেশন করছি, আমরা যে গাজা ক্লিন করছি, একটাই উদ্দেশ্য, কারণ এই ফিলিস্তিন এই এলাকার মধ্যে যত মুসলিম রয়েছে, কাউকে তারা কোনো ধরনের বিপদমুখী মনে করে না, বা তারা তাদের রাষ্ট্রের ব্যাপারে নিরাপত্তাহীন মনে করে না, একমাত্র হামাস বা গাজা ভূখণ্ড ছাড়া। এই জন্য তারা এই ইহুদিরা সহ ইহুদিদের সাথে আপনার জাতিসংঘ বলেন, নেটো বলেন, যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, জার্মান, প্রত্যেকটা রাষ্ট্রের সৈনিক এই গাজাকে শেষ করার জন্য, গাজার মুসলিমদেরকে শেষ করার জন্য উঠে পড়ে লেগেছে, এবং প্রত্যেকের সৈনিক স্ব-স্বভাবে সশরীরে উপস্থিত হয়ে তারা এই গাজা যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছে। যার কারণে আজকে মুসলিম জাতির একটা ভূখণ্ড বিপর্যস্ত, আজকে মুসলিম জাতির পবিত্র ভূমি, আজকে মুসলিম জাতির পবিত্র ভূমি আজকে ধ্বংসের একদম চূড়ান্ত পর্যায়ে চলে গিয়েছে। আমাদের মা বোনদের ইজ্জত হরণ করা হচ্ছে, আমাদের শিশুদেরকে নির্বিচারে হত্যা করা হচ্ছে, আমাদের মুসলিম ভাইদেরকে নির্বিচারে হত্যা করছে। আমরা মুসলিমরা কখনো এর প্রতিবাদ করি না, মনে করি এটা হচ্ছে একটা রাষ্ট্রীয়ভাবে যুদ্ধ, যার কারণে ফিলিস্তিন দখল হলে কি হয়েছে, আমরা তো এখানে অনেক আরাম আয়েশে রয়েছি। সময় অনেকটাই চলে গেছে, আর অনেক ধরনের আলোচনা হয়েছে, যে আলোচনাগুলো করতে পারতেছি না। মোহতারাম হাজিরিন, শেষ করে দিচ্ছি। তারা এই 1967 সাল থেকে এই ফিলিস্তিন দখল করে আছে, এবং বাইতুল মুকাদ্দাসও তাদের দখলের মধ্যে রয়েছে। তাদের প্ল্যানিং হচ্ছে শুধু এই বাইতুল মুকাদ্দাস দখল করা নয়, এই গাজাকে দখল করা নয়, তাদের প্ল্যানিং হচ্ছে একদম মিশরের নীল নদ থেকে শুরু করে একদম খাইবার পর্যন্ত, ফুরাত নদী পর্যন্ত, তারা এই সবগুলাকে তাদের পর এতদিন আনার একটা নীল নকশা গেছে। এবং যে আমরা বাইতুল মুকাদ্দাস মুসলিমদের প্রথম কিবলা দেখতে পাচ্ছি, এটাকে তারা ভেঙে দিবে, ভেঙে দিয়ে তারা তার টেম্পল নির্মাণ করবে, অর্থাৎ হাইকেলে সুলাইমানি নির্মাণ করবে। সেই হাইকেলে সুলাইমানি নির্মাণ করে সেখান থেকে দাজ্জালের মাধ্যমে আমরা যে ভবিষ্যৎবাণী জানি, দাজ্জাল আসবে, এই দাজ্জাল এসে 40 দিন ভ্রমণ করবে, 40 দিন তারা এই বিশ্ব শাসন করবে। আর আমরা এও জানি, এই দাজ্জালকে হত্যা করার জন্য দাজ্জালের বিপরীতে থাকবে মাহদীর সৈনিকগণ, যারা দাজ্জালের অনুসারী হবে, দাজ্জালি বাহিনীদের সাথে বিরুদ্ধে যুদ্ধ করবে। একটা পর্যায়ে আসমান থেকে হযরত ঈসা আলাইহিস সালাম আসবেন, তিনি এসে এই দাজ্জালকে হত্যা করবে। তারপরে তিনি ধারাবাহিকভাবে 40 বছর পর্যন্ত গোটা বিশ্বের মধ্যে ইসলামিক সাম্রাজ্য গড়ে তুলবেন এবং কুরআনী আইন অনুশাসনে রাষ্ট্র পরিচালনা করবেন। মুহতারাম হাজিরিন, কয়েকটা ফতোয়া আমি জানিয়ে দিচ্ছি। বর্তমানে আন্তর্জাতিক স্কলারদের মধ্য থেকে IUMS এর যত স্কলারগণ রয়েছেন, বিশ্বের সবচেয়ে বড় বড় স্কলারগণ, তারা ঐক্যভাবে এই ফতোয়া দিয়েছেন যে জিহাদ ফরজ। জিহাদ কি বলে? ফরজ। সকলে ঐক্যমত পোষণ করেছেন জিহাদ ফরজ। আমরা যেরকম ভাবে সালাত আদায় করতে এসেছি, এটা কি মনে করে এসেছি বলেন তো দেখিয়ে? ফরজ হিসেবে এসেছি না? ঠিক তেমনি ভাবে জিহাদে অংশগ্রহণ করাটাও ফরজ। সেখানেও জিহাদ ফরজ, যেরকম ভাবে নামাজ ফরজ, সিয়াম ফরজ, যাকাত ফরজ, ঠিক তেমনি ভাবে জিহাদে অংশগ্রহণ করাও ফরজ। অনেকে একটা প্রশ্ন করবে, আমার তো ঈমান দুর্বল, আমার তো ঈমান কমজোর, আমি কিভাবে জিহাদ করব? আমি কিভাবে জিহাদে যাব? অথবা জিহাদ তো তাদের জন্য যারা নাকি পূর্ণাঙ্গ ঈমানদার, আমি তো পূর্ণাঙ্গ ঈমানদার নই, আমি কেন জিহাদে যাব? ও হে ভাই, ও হে মুসলিম জনতা, জেনে রাখেন, আপনি যে ঈমান নিয়ে মসজিদে উপস্থিত হয়েছেন, আপনি যে ঈমান নিয়ে সালাত আদায় করছেন, যে ঈমান নিয়ে যাকাত দিচ্ছেন, সিয়াম পালন করছেন, সেই ঈমান নিয়ে আপনাকে জিহাদ করতে হবে, সেই ঈমান নিয়ে আপনাকে জিহাদের ময়দানে উপস্থিত হতে হবে। তারপরে তাকি উসমানী, পাকিস্তানের জাস্টিস মুফতি, সবচেয়ে বড় গ্র্যান্ড মুফতি তাকি উসমানী সাহেব, তিনি সকল রাষ্ট্রের ব্যাপারে বলেছেন, সকল মুসলিম সৈনিকদের ব্যাপারে বলা হয়েছে, যারা নাকি মুসলিম সৈনিক রয়েছে সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত এবং রাষ্ট্রীয়ভাবে জিহাদ করতে হবে, এই ফতোয়া তিনি জারি করেছেন। আরেকটা ফতোয়া,
লিবিয়ার গ্র্যান্ড মুফতি সাদিক আল গরিয়ানি তিনি একটা ফতোয়া দিয়েছেন, যারা একবার হজ করেছে, দুইবার হজ করে, একবার হজ করেছে এবং একবার উমরা করেছে, তারা যেন দ্বিতীয়বার হজ এবং উমরা না করে। তাহলে প্রশ্ন জাগে কেন? কারণ তিনি এটাই দাঁড় করিয়েছেন, বর্তমানে যে সৌদির শাসক রয়েছে সে হচ্ছে মুনাফিক গাদ্দার শাসক। সে এই মুসলিমদের টাকা নিয়ে, মুসলিমদের এই হজের পবিত্র টাকা নিয়ে সে নাজায়েজ কাজের মধ্যে, বিভিন্ন অশালীন কাজের মধ্যে ইহুদিদের সাপোর্টারতে এবং বিভিন্ন অনিসলামিক কাজের মধ্যে লিপ্ত হয়ে আমাদের এই মুসলিমদের টাকাগুলাকে অবৈধভাবে শেষ করছে। এই জন্য তিনি এই ফতোয়া দিয়েছেন যেন যারা হজ করেছে একবার, যারা উমরা করেছে একবার, তারা যেন দ্বিতীয়বার না যায়, কারণ এর থেকে তারা বেনিফিট পায় আর এর মাধ্যমে তারা মুসলিমদেরকে শেষ করার জন্য নীল নকশা আঁকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহ সুবহানাহু সকলকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আলোচনা দীর্ঘ লম্বা শেষ হয় নাই। আমাদের এই নামাজের পরে একটা গণমিছিল হবে এই বরিয়াছড়া তাওহীদি জনতার পক্ষ থেকে, যুবক ভাইদের পক্ষ থেকে এই গণমিছিলের ডাক দেওয়া হয়েছে। আমরা সকলে ইনশাআল্লাহ সামান্য ইমানের পরিচয় দিয়ে গাজার সাথে একাত্মবোধ পোষণ করে আমরা সেই গণমিছিলে অংশগ্রহণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ, সামান্য পরিমাণ একটু মানবিক গুণ দেখানোর জন্য ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহ সুবহানাহু সকলকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন। যারা সুন্নাত করে নিয়ে 4 রাকাত কাবা ওয়াজিব আদায় করুন ইনশাআল্লাহ।